সকলকে সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগসে আবারও অনেক অনেক স্বাগতম। আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত কৃষ্ণনগরের বারোদোলের উৎসবে। আর সেই উৎসবই কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, এছাড়া আরও অন্যান্য বিশেষ আকর্ষণ থাকছে এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম সেই বিখ্যাত কৃষ্ণনগরের বারোদোল দেখার উদ্দেশ্যে। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের একদম কাছেই এই বারোদোলের উৎসব অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকেই মাত্র 10 বা 15 টাকার মধ্যেই টোটো করে চলে আসতে পারবেন এই বারোদোলের মেলার মাঠের প্রাঙ্গণে। আর এবার 2024-এর মেলাটি শুরু হয়েছে 19 তারিখে এবং মেলাটি 1 মাস ধরে চলবে। এছাড়া এখানকার আরেক বিশেষ আকর্ষণ হলো সার্কাস খেলা। কৃষ্ণনগরের বারোদোলের এই মেলাটি 1764 সাল থেকে হয়ে আসছে। শোনা যায় যে রানীর অভিমান ভঙ্গ করতে এই বারোদোলের মেলাটি অনুষ্ঠিত করেন রাজা কৃষ্ণচন্দ্র। আর এখানে আরেকটি বিশেষ আকর্ষণ যার জন্য মানুষ ভিড় করে থাকেন সেটি হলো এখানকার 12টি বিগ্রহ দেখতে। তবে বন্ধুরা, অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এগুলো শুধুমাত্র মেলাটি শুরু হওয়ার 3 দিন পর্যন্ত এই বিগ্রহগুলি দেখতে পাওয়া যায়। তাই আপনারা যারা আসবেন তারা অবশ্যই একদম মেলার শুরু 3 দিনের মধ্যেই আসুন, না হলে এই 3 দিন পার হয়ে গেলে মেলা থাকে কিন্তু এই বিগ্রহগুলি আর দেখা যায় না। আর এই মেলাতে 5 টাকা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক আইটেম রয়েছে। প্রত্যেকটা মেলার মতন এই মেলাতেও নানা রকমের বিনোদন রয়েছে নাগরদোলনা থেকে শুরু করে অন্যান্য খেলার বিনোদন। এছাড়া বিভিন্ন রকমের খাবারের আইটেম। এবার আমরা একদম টারজান সার্কাসের একদম সামনেই রয়েছি, যেটি কিনা বহু বছর ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আগে অনেক পশু পাখি আসতো, এখন সরকার থেকে নিষেধাজ্ঞার জন্য এখন শুধুমাত্র মানুষেরাই সেই বিনোদন দিয়ে চলেছে। এখানে মোট 3 রকমের টিকিটের ব্যবস্থা রয়েছে, 70 টাকা, 100 টাকা এবং 150 টাকা। তো আপনারা এই 3টের মধ্যে যে কোনো একটি টিকিট কেটে চলে যেতে পারেন সার্কাস দেখতে। আর এই সার্কাসটির 3খানা দিনে শো রয়েছে, দুপুর 1টা, বিকেল 4টে এবং সন্ধ্যা 7টা।
রাতে অনেকটা সময় অতিবাহিত করার পরে আমরা আবারও বাড়ির গন্তব্যে ফিরে গেলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক করুন। আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসবো অন্য জায়গার অনুসন্ধান নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।